নমস্কার বন্ধুরা, আজ উজ্জয়নে আমাদের শেষ দিন। সেই কারণে আমরা উজ্জয়নের লোকাল সিনগুলো আমরা দেখতে গেছিলাম, যেটা কি আপনার সামনাসামনি সব আছে। এটা হলো বড় গণেশ ওখানকার। এগুলো সব আপনার উজ্জয়নের মন্দিরের আশাপাশেই আছে। বড় গণেশ এটা এরকম, এটা হলো বড় গণেশ। এরপরে আমরা বন্ধুরা হরসিদ্ধি মাতা মন্দিরে চলে গেছিলাম। এই মন্দিরে জাগ্রত খুব সুন্দর আছে, মায়ের মন্দির এটা, মা দুর্গা মন্দির এটা। এখানে আপনার সন্ধ্যে আরতি হয়। এই আরতিটাতে আপনার খুব সুন্দর দেখতে লাগে, যেটা কি আপনার 4-5টে ছেলে মিলে আপনার প্রদীপ এক একটা করে জ্বালাতে থাকে প্রত্যেক সন্ধ্যেবেলার দিকে। প্রত্যেক দিনই এই সন্ধ্যে আরতি হয় আর খুব সুন্দর লাগে। এটা একটু পরে আপনাদের দেখাবো, সন্ধে হোক তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আমরা ওখান থেকে আমরা রাম মন্দির চলে গেছিলাম। পাশে একটা রাম মন্দির আছে, সেই রাম মন্দিরে আমরা চলে গেছিলাম। রাম মন্দিরটা খুব সুন্দর ছিল, বড় ছিল আপনার। দেখুন, रात 1 बजे गेट बंद होता है। রামঘাটে আমরা চলে এসেছি। উজ্জয়নের রামঘাট এটা। हेलो नहाते समय अपने सामान को लावारिस न छोड़ें। हाथ एवं मुंह पर खड़े ধর্মরাজের মন্দির। এরপরে ভাবলাম বন্ধুরা, যখন ঘোরাঘুরি করছি আমরা একটু করিডোরটা দিনে দিনে একটু দেখে নিই, কিন্তু এত রোদ ছিল কি বলার নেই আপনার। তো সেই কারণে একটুখানি বেশি দেরি ঘুরিনি, অল্প স্বল্পই ঘুরেছিলাম। তো করিডোরটা আপনাদের দিনের বেলা দেখাবার জন্য আমরা অল্প স্বল্প ঘুরেছি। করিডোরটা এত সুন্দর দেখতে দিনের বেলাও লাগছিল, যেমনি রাত্রেবেলায় লাগছিল সেমনি দিনের বেলাও লাগছিল। মানে আপনাদের যতক্ষণ না দেখবেন ততক্ষণ বিশ্বাস করবেন না, মানে এত সুন্দর লাগছিল দিনের বেলাও, মানে এত সুন্দর লাগছিল কি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। চারিদিকে এত সুন্দর মানে লোকজন। এরপরে আমরা মন্দিরের অন্নপূর্ণা ভাণ্ডারে খাবার খেয়ে হোটেলের দিকে চলে গেছিলাম। তারপর দেখতে পারেন বন্ধুরা, সন্ধ্যে আরতি দেখতে গেছিলাম আমরা, যেটা কি আপনাদের সকালবেলা বলেছিলাম। সন্ধ্যে আরতিটা এত সুন্দর দেখতে লাগে বলার নেই। এবং সন্ধ্যে আরতিটাতে এই ছেলেরা একটা করে প্রদীপ জ্বালাতে থাকে, এত সুন্দর লাগে কি বলে আপনাদের বোঝাতে পারবো না আমি। খুব সুন্দর লাগে পুরো আরতিটা দেখতে। আধ ঘন্টা 1 ঘন্টার মতন এই আরতিটা হয়, খুব সুন্দর লাগে, আপনি দেখতে পারেন। তারপরে ওখান থেকে আমরা আরতি দেখে ভাবলাম বাবারও একটু দর্শন করে নিই, সেজন্য বাবারও আমরা সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম মন্দিরে। তারপরে রাতে ট্রেন ছিল, ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসেছিলাম। রাত্রেবেলায় হড়বড়িতে কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে। সকালে ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম একটুখানি ভিডিওটা করে নিই, সেই কারণে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম ট্রেনের। দেখতে পারেন আমি বাড়ি চলে আসছি। মনটা খুবই খারাপ ছিল, কারণ এতদিন মন্দিরে কাটিয়েছিলাম বাবার দরবারে। তারপরে বাড়ি যখন চলে আসছি মনটা খুবই খারাপ লাগে আমাদের দুজনে। সুজাতা ওর জন্য চুপচাপ মনটা খারাপ করে বসেছিল। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য বাই বাই।